নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। ভাষিকা, আমাদের পেজ নাম্বার কত? 191 পৃষ্ঠা, ওই লাস্টের প্যারা, গুরু গুরু কর্ম থেকে শুরু হবে। পুতুল বাবু পড়েন। একটা সুখবর দিচ্ছে আপনার মাধ্যমে সকলকে। হ্যাঁ দেন। বুঝি নাই। আমাদের একটা বড় পুণ্য কাজ করছে কাল গতকাল বানতে। অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে বানতে। ওই নিজের বাড়ির অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, অনেক মানতে। তারপর আমরা গেছিলাম, অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে এবং সকল মানতে ওই পুণ্য ফলকের পক্ষ থেকে মানে শুভেচ্ছা বা অভিনন্দন জানাই আর কি মানতে আমার মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি গুরুকর্ম আসন্ন কর্ম নিয়মিত ভাবে সম্পাদিত মঙ্গল ইহ জীবনে যে কুশল কুশল কর্ম ইহ জীবনে এবং অতীত জীবন পশ্চাৎ সম্পাদিত হইয়া থাকে তাহা উপস্থিত কর্ম তো আসন্ন আচরিত কর্মের বিপাক উভদ্য বেদনীয়, কিন্তু উপস্থিত কর্মের বিপাক অপর পর্যায়ে বেদনীয় এবং দৃষ্টধর্ম বেদনীয়। উপস্থিত কর্ম গুরু আসন্ন আচরিত কর্মত্রয় হইতে অল্প শক্তি সম্পন্ন, কিন্তু ইহার সংখ্যাধিক্য হেতু ইহা সর্বাধিক ফলবান কর্ম গঠন করে। আর না, এতটুকু থাক। এনি আলোচনা করো।
এনে তো নাই অমিতা বড়ুয়া। গুরুকর্ম মরণাসন্ন কালে অনুসরিত আসন্ন কর্ম। বান্তে এখানে অনুসরিত বলতে গুরুকর্মটা হবে যে গুরুকর্ম মৃত্যুকালে অথবা শ্রুতির সময় এটা ওই যে গুরুকর্মটা স্মরণ হয়, এটা নাকি বান্তে? আমরা মানে এটা আসন্ন কর্ম পড়ছিলাম না? হ্যাঁ বান্তে। আসন্ন কর্ম মানে যেটা শেষ চিত্তক্ষণে উপস্থিত হ্যাঁ হবে, বান্তে। এটা আসন্ন কর্ম না? হ্যাঁ তারপরে হ্যাঁ বান্তে। এই গুরুকর্মটা কিন্তু মরণাসন্ন কালে অনুসরিত আসন্ন কর্ম, মানে এটা অটোমেটিক ভাবে অনুসরিত হতে থাকবে, অটোমেটিক ভাবে অনুসরিত হতে থাকবে। এটার মানে ধর্মতা অনুযায়ী, এই জন্য বলা হয়েছে এই লাইনটা। মানে আমরা হয়তো বুঝবো যে আসন্ন কর্ম এবং মরণাসন্ন কর্ম এই দুইয়ের মধ্যে কি তফাৎ। উপাসক সুকুমার বাবু বুঝছেন? বন্ধ না, আমি একটু বাহিরে, সেজন্য আর কি আমি বুঝছি আর কি, আমি আলোচনা করতে পারবো না এখন মানতে, দুঃখিত। অফ করে দেন, মিউট করে দেন। তাহলে দুটাই আসন্ন কর্ম। আসন্ন কর্ম হইলেও এই 5টা কর্মকে স্পেশাল গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটা ধর্মতা অনুযায়ী এটা প্রথম ফল প্রদান করবে এবং অটোমেটিক ওইটাই অনুসরিত হবে। এই জন্য এই 5টা কর্মকে গুরুকর্ম বলে আখ্যায়িত করা হয়। এবং প্রাত্যহিক জীবনে নিয়মিতভাবে সম্পাদিত আচরিত কর্ম ইহ জীবনের কর্ম। এবং আমরা এখানে ইহ জীবনের আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেগুলো আমরা কর্মগুলো করে আসতেছি নিয়মিতভাবে, ওগুলোকে আমরা আচরিত কর্ম বলি। এটা হচ্ছে যে ইহ জীবনের কর্ম। আর যেটা মরণাসন্ন কর্ম, উপরেরটা আমরা পড়েছি, এটা ওই যারা গুরু কর্ম, ওইটা হচ্ছে মৃত্যুর সময় ওই গুরু কর্মটা অটোমেটিক ভাবে মানে আমাদের ইয়ার মধ্যে এসে যাবে। এই 3 শ্রেণীর কর্ম ব্যতীত, এই 3 শ্রেণীর কর্ম ছাড়া যে কুশলাকুশল কর্ম ইহ জীবনে এবং অতীত জীবন পরস্পরায় সম্পাদিত হইয়া থাকে, তাহা কৃতত্ব কর্ম বা উপচিত কর্ম। বুঝছেন? বাকিটা হচ্ছে যে এটা কর্মশক্তি বলে, পুণ্যশক্তি বলে বা পাপশক্তি বলে, যেভাবে হোক না কেন, আমাদের প্রথম কন্ডিশন গুরুকর্ম যদি থাকে এগুলোই অনুসরিত হবে। অনুসরিত হোক বা না হোক, এমনি নর্মালি অনুসরিত হবে, হোক বা না হোক ওটা ফল দেবে, এটা নিশ্চিত। হয়তো নরকের আয়ু কম এবং দীর্ঘ, এটা এর পরবর্তী আচরণকে নির্ভর করে হবে, শক্তিশালী আরো কতটুকু হবে বা হবে না। অভিজি মহানিরয়ের নির্দিষ্ট আয়ুষ্কাল রয়েছে। নির্দিষ্ট আয়ুষ্কাল থাকার পরেও সেখানেও কিছু বিভাজ্যবাদের ব্যাপার রয়েছে, বিচার বিবেচনা অধীনের কিছু ব্যাপার রয়েছে। যেমন হচ্ছে যে তিনি গুরুকর্ম সম্পাদন করেছেন এবং পরবর্তীকালে অসাধারণভাবে যাবতীয় পুণ্যকার্য আদি সম্পাদন করেছেন, তীরত্নে প্রসন্নিত জীবনযাপন করেছেন, যেমনটা আমরা
দেবদত্তের জীবনীতেও দেখতে পাই, অজাতশত্রুর জীবনীতেও দেখতে পাই। অজাতশত্রু যখন থেকে বুদ্ধ ধর্ম সংঘকে চিনতে বুঝতে সক্ষম হয়েছেন, তখন থেকে ওনাকে আর পাপকার্যে লিপ্ত হতে দেখা যায়নি। এই বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সংঘের প্রতি শ্রদ্ধা প্রসন্নতার কারণে ওনার নরকবাস সংক্ষিপ্ত হয়েছে এবং স্বাভাবিক অন্যান্য অবিচ্ছিন্ন নরকগামীরা যেখানে উৎপন্ন হয় সেখানে উৎপন্ন না হয়ে অনেক সময় উৎসত নরকে, উৎসত নরক বলতে আমরা এভাবে বর্ণনাতে পেয়েছিলাম, এটা আমাদের এই বইতে আছে কিনা জানি না, না পেয়েছিলাম। মূল নরকের আশেপাশে আরো ছোট ছোট সেম কন্ডিশন কিন্তু ছোট, এবং যন্ত্রণাটাও তুলনামূলক বড়টার থেকে কিছুটা কম। অর্থাৎ একটা প্রধান শহরের আশেপাশে কিছু উপশহর থাকে। ওই প্রধান শহরে যা যা আছে আগে পড়ানো হয়েছিল না, ওই উষ্ণত নরক, ওই জাতীয় করে উষ্ণত নরকের মধ্যে জন্ম হয়। ওখানে জন্ম হয়ে অনেক সময় আয়ুষ্কালও কম হয়, সেখানকার দুঃখ যন্ত্রণাও কিছু কম হয়, এ জাতীয় কিছু ব্যাপার থাকে। আচ্ছা, এই কথাটা আবার এরকম করে আলোচনা করার কি দরকার ছিল? কেন বুদ্ধ ভগবান এটা আবার আলোচনা করেছেন আলাদা করে? আলোচনা করার কারণ হচ্ছে যে অনেকেই এমনও মানুষ আছে, আমার দ্বারা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন গুরুকর্ম সম্পাদিত হয়ে গেছে, আমি এখন ইচ্ছা মতো করবো অপরাধ, ইচ্ছা মতো অপরাধ করবো, আমার আর যা হবে হবে, এরকম করেও যদি করে তাহলে এটা আরো ভয়ঙ্কর থেকে ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে। আর বুঝতে জানতে পারার পরে যদি সংযমী জীবনযাপন করে তাহলে ওনার বর্তমান সময়ের জন্য ভালো, এবং ভাবি সময়ের জন্য এই শাস্তি বা পাপকর্ম তার সংক্ষিপ্ত হবে। আরো সুন্দর সুন্দর উদাহরণ মিলিন্দ প্রশ্নের মধ্যেও আছে। উদাহরণ যেমন অনেক সময় সারা জীবনের জন্য জেলের মধ্যে পাঠায়, তার সুন্দর আচরণ দেখে, ভদ্র আচরণ দেখে তার জেলের সময়সীমা কমিয়ে দেয়। অর্থাৎ জেলারের হাতে এরকম অনেক কিছু ব্যাপার নির্দিষ্ট থাকে। তা আমাদের এখানে তো আর জেলার নাই, আমাদের যার যার কর্ম গুণে আমাদের এই ভবাঙ্গের কার্যরাশি অটোমেটিকভাবে সংযোজন বিযোজন এগুলো অটোমেটিকভাবে হতে থাকে। এই নরকের মধ্যেও এগুলো কিন্তু সারাক্ষণ হতে থাকে, এটা আপনারা বুঝেছেন। ভবাঙ্গ কোনো কাজ না করলেও ওখানে অটোমেটিকভাবে কিছু কিছু বিষয় সংযোজন বিযোজন অটোমেটিকভাবে হতে থাকে, হয়, এটা আমরা জেনেছি ভবাঙ্গ আলোচনা করতে গিয়ে, না? তারপরে আসন্ন কর্ম সম্পর্কে খুব ভালো ধারণা এখন আমাদের আছে, যেটা শেষ সময়ে উৎপন্ন হবে। তারপরে আচরিত কর্ম সম্পর্কে আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম। আমি সারা জীবন কিরকম আচরণ করব ওটার উপরে নির্ভর করে একটা ফল পাওয়া যায়। তারপরে হচ্ছে যে উপচিত কর্ম, এই উপচিত কর্ম আমি বেশি ডেঞ্জারাস বলি, এটাকে আরো বেশি ডেঞ্জারাস বলি যে আমার চেতনা থাক না থাক, কোনো কিছু হোক বা না হোক, ভবাঙ্গের শক্তি বলে আমাদের কর্মরাশি, জন্মান্তরের শক্তি, কর্মশক্তির কারণে হঠাৎ করে অনেক জন্মান্তর আগের সেই রকম ভয়ঙ্কর কখন আমি বাঘ ছিলাম, ভাল্লুক ছিলাম, তখন তো আমার প্রাণী হত্যা ছাড়া অন্য কোনো কার্যক্রমও ছিল না।
দিনে রাতে প্রাণী হিংসা করা, প্রাণী হত্যা করা, ওই জাতীয়তেই আমার জীবন কেটেছে। ওই জাতীয় থাকাকালীন সময়ে যত সম্পাদিত হয়েছে কর্ম, ওই কর্ম থেকেও যে কোনো একটা এসে ফল দিয়ে দিতে পারে। এগুলো তো নিশ্চয়ই আর ভালো কর্ম না। শুধু মানুষের জন্য না, এই কর্মগুলো প্রত্যেকটা প্রাণীগুলোর জন্য সমান। বেশি ভয়ঙ্কর, বুঝছেন? এটাকে এই জন্য বলা হয় এটা প্রাকৃতিক। এই পঞ্চশীলগুলো সর্বপ্রাণীর জন্য সমান, বুঝে করুক বা না বুঝে করুক, এগুলো সর্বপ্রাণীর জন্য সমান। আমরা অনেক সময় মনে করি বুঝে না, তো পাপ পুণ্য সম্পর্কে এখনো করছে, অপরাধ হবে না, দাও মাফ করে দাও। এটা আমরা বড়রা, আমরা মানুষরা অনেক সময় জাতীয় মাপের ব্যাপারটা আসে, কিন্তু আমাদের কর্মগতভাবে বা কর্ম কিন্তু আমাদেরকে এগুলো মাফ করবে না। যাই হোক, উপচিত কর্ম আমরা আগে আলোচনা করছি, এখন ভালো করে চিনছেন উপচিত কর্ম বা কৃতিত্ব কর্ম। তারপরে গুরু আসন্ন আচরিত কর্মের বিপাক উপবৈদ্য বেদনীয়। উপবৈদ্য বেদনীয় মানে মনে আছে? এটা তো বলতে মনে নাই। উপবাদ্য বেদনীয় মানে এর পরের জন্মই আপনাকে ভোগ করতে হবে। গুরু কর্ম, আসন্ন কর্ম, আচরিত কর্মের বিপাক উপপাদ্য বেদনীয় মানে এই মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলো আপনাকে ভোগ করতে হবে। গুরু কর্ম ভোগ করতে হবে, এটা তো বুঝে গেছেন। এরপরেই এটা আপনাকে ফল দেবে। তারপরে আসন্ন কর্ম, মরণ আসন্ন চিত্তে যেটা উৎপন্ন হবে সেটা আপনাকে ভোগ করতেই হবে, এটা বুঝে গেছেন না? এবং আরেকটা কি, আচরিত কর্ম। আচরিত কর্ম অনুযায়ী যদি আপনাকে সেই সময়ে ফল দিলে সেটাও উপপাদ্য বেদনীয়, মানে এরপরে আপনি ভোগ করতে যাচ্ছেন, ভোগ করবেন, কিন্তু উপচিত কর্মের বিপাক অপর পর্যায় বেদনীয় এবং দৃষ্টধর্ম বেদনীয়। অর্থাৎ এখানে উপচিত কর্মের বিপাকটা হচ্ছে যে অপর পর্যায় বেদনীয়, মানে ওই ইহ জীবনে ফল দিবে। দৃষ্টধর্ম বেদনীয় তো ইহ জীবনে ফল দিবেই দিবে না বান্তা? দৃষ্টধর্ম বেদনীয় হচ্ছে যে ইহ জন্মে ফল দেওয়া। তারপরে অপর পর্যায় বেদনীয় হচ্ছে যে অপর পর্যায় বেদনীয় তো আমি জানি না। দীপেন বাবু ইয়ার মধ্যে দেখেন তো, চ্যাটজিপিটির মধ্যে দেখেন অপর পর্যায় বেদনীয় কর্ম। এনে থেকে জানা থাকলে বলো। তারপরে উপচিত কর্ম, এরপরে উপচিত কর্ম গুরু আসন্ন আচরিত কর্মত্রয় হইতে অল্প শক্তি সম্পন্ন, কিন্তু ইহার সংখ্যাধিক্য হেতু ইহার সর্বাধিক ফলবান কর্ম গঠন করে। উপচিত কর্ম তো চিনছেন এখন। এই উপচিত কর্ম গুরু আসন্ন আচরিত কর্মত্রয়ের ত্রয় হইতে অল্প শক্তি সম্পন্ন, মানে কম শক্তি আছে আর কি। উপচিত কর্মের শক্তি ওই তিনটা থেকে একটু কম, কিন্তু ইহার সংখ্যাধিক্য হেতু ইহার সর্বাধিক ফলবান কর্ম গঠন করে। আমি যে কথাটা বললাম কিছুক্ষণ আগে, এত অনন্ত অনন্ত জন্মের অসংখ্য কর্মরাশি, আমাদের এগুলো আমরা স্মরণও করতে পারি না, আমাদের মনেও নাই, কোনো কিছুও না। এবং ইহজীবনীয় কত কর্ম সম্পাদন করা হয়ে গেছে, সব কর্ম কি আমাদের মনে আছে? একদিনের কত অজস্র কর্ম হয়ে যায় আমাদের, এগুলো মনে থাকে না। বিষমভাবে সংগঠিত কর্মগুলোই আমাদের শুধু মনে থাকে যায়। বাকি ছোটখাটো অসংখ্য কর্ম একদিনের গুলো আমাদের মনে থাকে না। কিন্তু এগুলো
সবগুলো ফল দিতে পারে। উপচিত হিসাবে থেকে যায় সংখ্যাধিক্য হতো সর্বাধিক ফলবান কর্ম গঠন করে। বুঝছেন তো না? হ্যাঁ বান্তে, সংখ্যাধিক্য মানে অসংখ্য কর্ম এখানে, ওগুলো তো মানে নির্দিষ্ট কর্মের সংখ্যা হেতু আছে। এখানে ফল দেয় আর কি, নির্দিষ্ট একটা কর্ম গঠন করে। ব্যাপার আছে, ওগুলোর মধ্যে নির্দিষ্টতা আছে। কিন্তু উপচিত কর্মের বেলায় তো আর নির্দিষ্টতা নাই। হ্যাঁ বান্তে, তারপরে এগুলো পড়া যায় না বান্তে, যে কোনো একজন করবে ওকে। আমি উপাসিকা ইন্দ্র পূর্ব পড়েন। এই চতুর্বিধ কর্মের মধ্যে গুরুকর্ম বিদ্যমান থাকিলে তাহাই অনন্তরভাবে প্রতিসন্ধি ঘটায়। তদ্ভাবে আসন্ন কর্ম, আসন্নের অভাবে আচরিত কর্ম, আচরিত কর্মের অভাবে উপচিত কর্ম প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে। কর্মের ফল প্রদান কাল উহার যবনস্থানের চিত্তক্ষণের উপর নির্ভর করে। 141 পৃষ্ঠা যবন কথা দ্রষ্টব্য। প্রথম যবনের কর্ম সেই জীবনে ফল প্রদান করে, সুতরাং সেই জীবনে অনুভবনীয়। ইহার পারিভাষিক নাম দৃষ্ট কর্ম বেদনীয়, অর্থাৎ বর্তমান জীবনে অনুভবনীয়। যদি সেই জীবনে ফল প্রদানের অবকাশ না পায় অথবা বিরুদ্ধ শক্তিশালী কর্ম দ্বারা প্রতিহত হয়, তবে উহা পরবর্তী কোনো কালে ফল দান করিতে পারে না, তখন উহা ক্ষীণবীজ হইয়া যায়। এমত অবস্থায় ইহার অহুষি নাম দেওয়া হইয়াছে। অহুষি ক্রিয়াপদ, ইহার অর্থ ছিল অর্থাৎ যাহা অতীতে ছিল এখন ক্ষীণবীজ হইয়াছে। আমরা অহুষি কর্মকে ভূতপূর্ব কর্ম বলিয়াই অনুবাদ করিয়াছি। গুরুকর্ম ও দৃষ্টধর্ম বেদনীয়। দেবদত্তের পরিণাম ইহার দৃষ্টান্ত। হয়েছে। এনে পড়ার মতো পরিবেশে আছো? বান্তে উনি ঢুকতে পারে নাই মনে হয়। না বান্তে, আমি ঢুকেছি, শুনতেছি আর কি। আমি আমার মতো পরিবেশ নাই আমার। ঠিক আছে, মিউট করে রাখো। হ্যাঁ, আমি তো বলবো। বান্তে, এই চতুর্বিধ কর্মের মধ্যে গুরুকর্ম বিদ্যমান থাকিলে তাহাই অনন্তরভাবে প্রতিসন্ধি ঘটায়। চতুর্বিধ কর্ম হচ্ছে যে গুরুকর্ম, তারপর মরণাসন্ন কর্ম, আচরিত কর্ম, কৃতিত্ব কর্ম। এই চারটা কর্মের মধ্যে গুরুকর্ম যদি বিদ্যমান থাকে তাহাই অনন্তরভাবে প্রতিসন্ধি ঘটায়। অনন্তরভাবে মানে অনন্তর করতে, যেটা আমরা বলছি ওই কোনো ফাঁক নাই, সাথে সাথে প্রতিসন্ধি ঘটায়। তদ্ভাবে আসন্ন কর্ম মানে তারপরে আসন্ন কর্মের মধ্যে এটার আসে। অভাবে, অর্থাৎ গুরুকর্মের অভাবে আসন্ন হ্যাঁ, কর্ম। গুরুকর্মের অভাবে আসন্ন কর্মটা আসে। আসন্নের অভাবে আচরিত কর্মটা, আচরিত কর্মের অভাবে উপচিত কর্ম প্রতিসন্ধিগিত সম্পাদন করে। তারপরে কর্মের ফল প্রদানের কাল উহার যবনস্থানের চিত্তক্ষণের উপর নির্ভর করে। অর্থাৎ কর্মের ফলটা প্রদানের কাল হচ্ছে যে এখানে যবনস্থানের, আমাদের যেটা আমরা সপ্তম চিত্তক্ষণ পর্যন্ত যবনস্থানে পড়েছি, তো ওটার উপরেই নির্ভর করবে আমাদের ফলগুলো। বুঝছেন সবাই? প্রথম যবন
দীপেন বাবু বুঝছেন? এটা আমরা আগে আলোচনা করছিলাম একবার। অর্থাৎ আমাদের কোন কর্ম কতক্ষণ ফল দেবে না দেবে, বা কখন ফল দেবে না দেবে, এটা শক্তি পাওয়ার সবকিছু নির্ধারিত হয় যবনের মধ্যে গিয়ে। কিন্তু এটা ছাড়াও এটা এমনি নর্মালি মূল কথা এটা ছাড়াও আমরা যবনের আগেও কর্মের ফল, কর্মের বিপাক আমরা দেখেছি। হ্যাঁ বন্ধু। যেমন সম্প্রতিচ্ছ সন্তিরণ এগুলো যে ফল দেওয়ার মতো ক্ষমতা রাখে, এটা তো আমরা দেখে আসছি না? কিন্তু তারপরও মূল ফলন হয় বা মূল কার্যক্রম তৈরি হয় যবনের মধ্যে গিয়ে। এই কথাটা, এটা আমাদেরকে আবার যবন দেখতে বলা হচ্ছে আর কি, আমরা তো দেখে আসছি। প্রথম যবনের কর্ম সেই জীবনে ফল প্রদান করে, সুতরাং সেই জীবনের অনুভবনীয়। আমরা যবনস্থানের মধ্যে যে প্রথম যবনটা দেখছিলাম, এটা ওই আচরণের মানে অভাবে দুর্বল থাকে, এটা সেজন্য এখানে বলতে প্রথম যবনের কর্ম সেই জীবনে ফল প্রদান করে, সুতরাং সেই জীবনে অনুভবনীয়। প্রথম যবন দিয়ে যদি শেষ হয়ে যায় কর্ম, তাহলে এটা ইহজীবনেই শুধু ফল প্রদান করতে পারে, এর পরবর্তী জন্মে আর ফল প্রদান করতে পারে না। ইহার পারিভাষিক নাম দৃষ্টধর্ম প্রদানীয়, অর্থাৎ বর্তমান জীবনে অনুভবনীয়, মানে বর্তমান জীবনে ফল দিবে। এটা একটু মিস্টেক আছে, দৃষ্টধর্ম বেদনীয় কর্ম, এটা এই কথাটা অন্য অর্থে ব্যবহার হয়। এটা একটু এখানে আছে, আলোচনা করার আছে। দৃষ্টধর্ম বেদনীয় কর্ম হচ্ছে যে আমরা মাঝে মধ্যে খুব ভয়ঙ্কর কিছু অপরাধ করে ফেলি, ভয়ঙ্কর কিছু অকুশল কর্ম করে ফেলি, আবার মাঝে মধ্যে অসাধারণ কিছু কুশল কর্ম আমাদের দ্বারা সম্পাদিত হয়। এই অসাধারণ কুশল কর্ম বা অসাধারণ অকুশল কর্ম, সাংঘাতিক অকুশল কর্ম যদি সম্পাদিত হয়, এগুলো মাঝে মধ্যে ইহজীবনেই ফল প্রদান করে, বাধ্যগত। দৃষ্টধর্ম বেদনীয় কর্ম মানে বাধ্যগত, এটা ফল প্রদান করবে খুব অল্প সময়ের মধ্যে। কোনো কোনো জায়গাতে লেখা আছে এটা 7 দিনে বিপাক প্রদান করে। যেমন স্পেশালি আপনাদের সঙ্গে আগে একবার আলোচনা করছিলাম, কথা হয়েছিল, নিরুৎ সমাপত্তি ধ্যান থেকে উঠে যদি কোনো ভিক্ষু যদি পিণ্ডাচরণে যান, ওই ভিক্ষুকে যিনি সেদিন প্রথমবার নিরুৎ সমাপত্তিতে থেকে উঠার পরে প্রথমবার যিনি দান দেবেন, অতীব শ্রদ্ধা গৌরবে তিনি 7 দিনের মধ্যে, 1 থেকে 7 দিনের মধ্যেই এই ফল প্রদান করে পান। এই জাতীয় ফল যেগুলো হয়, এগুলোকেই মূলত এই দৃষ্টধর্ম বেদনীয় কর্ম বলে। আর এর আগেরটা ছিল যেটা, এটা হচ্ছে যে প্রথম যবনের যদি সমাপ্ত হয়ে যায়, এটাই ইহজন্মে আপনাকে ফল দিতে পারলে দিবে, দিতে না পারলে দিবে না। তাইলে এটাই বেশ কম আছে না? এটা বাধ্যগত দিবে, আর ওটা দিতে পারলেও দিবে, দিতে না পারলেও দিবে না। তারপর এটা এখানে আবার যেহেতু লেখা হয়েছে, এটা যেহেতু অসাধারণ বই, এটার কোনো কথা
উল্টাপাল্টা করে ইয়ে করা যাবে না, মানে পয়েন্ট হিসেবে রেখে দেন। দীপেন বাবু এটা আলাদা করে এই লাইনটা মানে এখানে কেন লিখছে এটা আমরা পরে আবার চিন্তা করব। হ্যাঁ, আগে একটা কি দেখতে বলছিলাম যে পাইছেন? হ্যাঁ বান্তে বলেন তো। উপর পর্যায়ে বেতন দেওয়া দত্ত শোনো মধ্যবিত্ত তোমাকে বলে দেবো কিছু শোনা যায় না, আবার বলেন। এটা হচ্ছে গিয়ে পরবর্তী দ্বিতীয় জন্ম হইতে যে কোনো জন্মফল ভোগ আজকে কথা রিপিট আসতেছে না, ঠিক আছে, কিন্তু আপনার কথাগুলো শুনতেছি না। আজকে সাউন্ড আসতেছে না, শব্দটা কম আসতেছে, শব্দ কম শোনা যাচ্ছে। আজকে ভাবতে আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে শুনে নেব। যাই হোক, এই জায়গাটা একটু পয়েন্ট করে রেখে দিয়েন, এরপরে আমি তো বলবো। কোন জায়গাটা? দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, এটার পারিভাষিক নাম এটা বলেছে। তো আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে এটা মানে এরকম না। দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম বলতে, দৃষ্ট ধর্ম বেদনীয় বলতে এটা আমরা আগে অন্য কিছু জানতাম, সেজন্য পেজ নাম্বার দিয়ে এই লাইনটা ইয়ে করবেন। অর্থাৎ থেকে পড়েন, আমি তো বলবো। অর্থাৎ বর্তমান জীবনে অনুভবনীয়, এটার লাইনের কথাটা বলছি। এটা তারপরে ওই ইহা যদি সেই জীবনে ফল প্রদানের অবকাশ না পায় অথবা বিরুদ্ধ শক্তিশালী কর্ম দ্বারা প্রতিহত হয়, তবে উহা পরবর্তী কোন কালে ফল দান করিতে পারে না, তখন উহা ক্ষীণবীজ হইয়া যায়। এখানে যদি সেই জীবনে মানে বর্তমান জীবনে যদি ফল প্রদান করতে না পারে, তাহলে অথবা বিরুদ্ধ কোনো কুশল শক্তি বা অকুশল শক্তি কর্ম দ্বারা যদি প্রতিহত হয়, তবে উহা পরবর্তীকালে কোনো কালে ফল দান করিতে পারে না, ক্ষীণবীজ হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। দৃষ্ট ধর্ম বেদনীয় কর্মের বেলায় আমি আবার আরেকটু করে বলছি, পরের লাইনটা পড়াতে আবার এটা আসছে। আপনি এখন এই দৃষ্ট ধর্ম বেদনীয় কর্মের একটা কাজ, একটা কর্ম আপনি সম্পাদন করেছেন। এটা ফল প্রদান করার জন্য 7 দিন 8 দিন বা এরকম একটা সময় লাগবে, ওই সময়ের মধ্যে ফল ফলবে। ঠিক এর আগেই আপনি মরে গেছেন, যদি এমন হয় তাহলে ওই ক্ষেত্রে ওটা তার ফল দিতে পারে নাই। তো যেটা প্রথম যৌবনের মধ্যে শেষ হয়ে যাওয়া চিত্ত যদি হয়, তাহলে এটার পরবর্তীতে আর কখনো ফল দিতে পারবে না। আর নর্মালি এই রকম করে যারা মহাভাবে কুশল কর্ম সম্পাদন করেন, তাদের এই কর্মশক্তি এগুলো খুব সাংঘাতিক হয়, অকুশল পক্ষীয় হইলেও কুশল পক্ষীয় হইলেও। তো সেই ক্ষেত্রে এই কথাটা হবে না তখন আর। এটা শুধু যৌবনের কথা নিয়েই
হবে। একটা লাইনে পুরোটা ইয়ে হয়ে গেছে, গড়বড় হয়ে গেছে। যদি সেই জীবনে ফল প্রদানের অবকাশ না পায় অথবা বিরুদ্ধ শক্তিশালী কর্ম দ্বারা প্রতিহত হয়, যেমন আপনি এটা সম্পাদন করেছেন কর্ম, এর বিরুদ্ধ কর্ম কিছু আসছে, যেমন আপনি দান করেছেন, দানের ফলে আপনার ভোগ সম্পদ উৎপন্ন হয়েছে, এট এ টাইম আপনাকে আবার চুরি কর্মের ফল বিপাক দিয়েছে, তা আপনার সব জিনিসগুলো চুরি হয়ে যাবে, অথবা ঘরের মধ্যে আগুন লাগিয়ে পুড়ে যাবে, অথবা বন্যা হইয়া তুফান ডল হয়ে ঘর দুয়ার সব বাসা নিয়ে যাবে, অথবা ভূমিকম্প হয়ে মানুষের ঘর না ভাঙলেও আপনার ঘর ভেঙে যাবে, বুঝছেন? হ্যাঁ, এটা বিরুদ্ধ কর্মের বিপাক এরকম করে দিয়ে দিলে আর ওটা ফল দিতে পারে না। অবকাশ পায় না। তবে উহা পরবর্তী কোনো কালে ফল দান করিতে পারে না। ইহ জীবনে ফল দিতে না পারলে আর কখনোই পারবে না। তখন এটাকে ক্ষীণবীজ বা আহুষি কর্ম হিসেবে নাম দেওয়া হয়েছে। আহুষি কর্ম মানে আগে কর্ম ছিল, এখন আর কর্ম নাই, এটা কর্ম শেষ। আহুষি মানে বীজ নষ্ট হয়ে গেছে, ক্ষমতা নষ্ট হয়ে গেছে ফল দেওয়ার। ক্রিয়াপদ, ইহার অর্থ ছিল ক্রিয়াপদ, আহুষি ক্রিয়াপদ, ইহার অর্থ ছিল অর্থাৎ যাহা অতীতে ছিল এখন ক্ষীণবীজ হইয়াছে। যাই হোক, আমরা আহুষি কর্মকে ভূতপূর্ব কর্ম বলিও অনুবাদ করিয়াছি। ঠিক আছে। গুরুকর্ম ও দৃষ্ট ধর্ম বেদনীয় দেবদত্তের পরিণাম ইহার দৃষ্টান্ত। গুরুকর্ম ও দৃষ্ট ধর্ম বেদনীয় দেবদত্তের পরিণাম ইহার দৃষ্টান্ত। এখানে আবার ওই কথাটা আগের কথাটা মিলছে। দেবদত্ত দুইটা বিষয় এখানে একসঙ্গে সংগঠিত হয়েছে। এক হচ্ছে যে অতিরিক্ত অপরাধ, অতিরিক্ত অকুশল কর্ম সম্পাদনের কারণে ইহজীবনে সেটা ভোগ করেছেন, এবং অবিচ্ছিন্নও গিয়েছেন, দুইটা একসঙ্গে। জীবদ্দশায় এই নারকীয়তা অবস্থা তিনি ভোগ করেছিলেন, এবং এটা বড় ভয়ঙ্কর, বড় ডেঞ্জারাস, যে অটোমেটিকভাবে জীবন্ত অবস্থায় মনুষ্য শরীর সহ নরকে প্রবেশ করা, এগুলো পৃথিবীর দৃষ্টান্ত। এরকম ঘটনা সচরাচর ঘটে না। মানে অপরাধের কার্যক্রম এত ভয়ঙ্কর হইলে পৃথিবী অচেতন বস্তু, অচেতন বিষয়, এই দেহটাও অচেতন বিষয়, এটার কোনো ব্যাপার নাই। কিন্তু সবকিছু মিলেমিশে এমনও ব্যাপার মাঝে মধ্যে সংঘটিত হয় যে এটা বড় আশ্চর্য এবং অদ্ভুত। জীবন্ত অবস্থায় সশরীরে অবিচ্ছিন্ন নরকে গমন করেছিলেন সিনচা এবং দেবদত্ত। আরো কারো রেকর্ড আপনারা জানেন?
জীবন্ত অবস্থায় নরকে যাওয়ার না বানতে মনে হয়। এই দুইজন। শুনছেন, নাম শুনছি, দেবদত্তের নাম শুনছি। হ্যাঁ, সিনচারও নাম শুনছেন, দেবদত্তরও নাম শুনছেন। এই দুজন জীবন্ত অবস্থায় নরকে গিয়েছে। এটা দৃষ্ট ধর্ম ইহ জীবনেই সে দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে, এই জন্য দৃষ্ট ধর্ম বেদনীয়। ইহ জীবন থেকে শুরু হয়ে তারপরে সর্বশেষে অন্তত এটা পড়তে হবে, এগুলো পড়া যায় না। শিল্পী বড়ুয়া পড়েন। সর্বশেষ সপ্তম যবনের বাস্তু দুর্বলাবস্থায় পঞ্চম যবনের কর্ম পরবর্তী দ্বিতীয় জন্মে ফলবান হয়। এজন্য ইহার নাম উপপাদ্য বেদনীয় কর্ম। যদি সেই পরবর্তী জন্মে বিপাক প্রদানের অবকাশ না পায় কিংবা বিরুদ্ধ কর্ম দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তবে উহাও ভূতপূর্ব কর্মে পরিণত হয়। কিন্তু যদি অবকাশ পায় তবে জনক কর্মরূপে বিপাক দান করে। যদি তাহা না পারে তবে পরবর্তী প্রবর্তনকালেও উপস্তম্ভন, উৎপীড়ন বা উপঘাতক করিতে পারে না। মধ্যের 5 বা 3 যবন চিত্তগণের কর্ম তৃতীয় জন্ম হইতে নির্বাণ লাভ না হওয়া পর্যন্ত যে কোনো জন্মে ফলবান হইতে পারে। এজন্য ইহার নাম অপর পর্যায় বেদনীয় কর্ম। এই কর্ম প্রতিসন্ধির সময় এবং অবসর পাইলে প্রবর্তনের সময় বিপাক দান করে। অহৎ মহামোদগলায়নের দণ্ডাঘাত মৃত্যু ইহার দৃষ্টান্ত। যে সকল কর্ম স্বীয় দুর্বলতা হেতু বিপাক দিতে পারে না অথবা বিপাক প্রদান কম হইয়াও বিরুদ্ধ কর্ম দ্বারা প্রতিহত হওয়ায় বিপাক প্রদানের সময় অতিবাহিত হইয়া যায়, সেই সমস্তই কর্মই আহসী কর্ম বা ভূতপূর্ব কর্ম। ইহা কুশল বা অকুশল যে কোনো জাতীয় হইতে পারে। তা বলবো না, হ্যাঁ অমিতা বড়ুয়া। সর্বশেষ সপ্তম যবনের অর্থাৎ বাস্তুর দুর্বলাবস্থায় পঞ্চম যবনের কর্ম পরবর্তী দ্বিতীয় জন্মে ফলবান হয়। এই জন্য ইহার নাম উপপদ্য বেদনীয় কর্ম। সপ্তম যবনের কর্ম পরবর্তী দ্বিতীয় যবনের কর্মের তুলনায় ফলবান হয়। আমরা আগে পড়ছি দ্বিতীয় মানে প্রথম যবন দ্বিতীয় যবন থেকে মানে শক্তিশালী, আবার দ্বিতীয় যবন থেকে শক্তিশালী, চতুর্থ যবন তৃতীয় যবন থেকে শক্তিশালী, এইভাবে আমরা পড়ছি। তো ক্রমশ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এগুলো পতনমুখ বলে দুর্বল। এখানে বলছে সপ্তম যবনের এটা দুর্বলতার কারণে কর্ম পরবর্তী দ্বিতীয় জন্মেই ফলবান হয়। এই জন্মে না হয়ে মানে পরবর্তী জন্মে। এটার নাম হচ্ছে উপপদ্য বেদনীয় কর্ম। হয়েছে কোনটা? অর্থাৎ এই জন্মেও ফল প্রদান করতে পারে সেটা, হ্যাঁ, এরপরেও দ্বিতীয় জন্মেও এটা ফল প্রদান করতে পারে, যেটা সপ্তম যবনে সম্পাদিত হয়, সপ্তম যবন পর্যন্ত।
যদি সেই পরবর্তী জন্মে বাস্তুর দুর্বলতা, দুর্বল অবস্থায় পঞ্চযৌবনের কর্ম পরবর্তী দ্বিতীয় জন্মেই ফল হয়। এখানে আরেকটা কথা, এটা আমরা তো আগে খেয়াল করিনি। এখানে মানে পঞ্চযৌবনের কর্ম বলছে, সপ্তম যৌবনের। না, এখানে আরেকটা কথা আছে। পঞ্চম যৌবনের নরমালি সপ্তম যৌবনের জন্য এই কথা, কিন্তু পঞ্চম যৌবনেও জপিত হয় এমন কর্ম অনেক সময় দ্বিতীয় জন্ম পর্যন্ত ফল দেয়। পঞ্চম যৌবনের কথা স্পেশালি আসার কারণ কি, সেটা হচ্ছে যে বাস্তু যদি দুর্বল অবস্থায় থাকে, বাস্তু দুর্বল অবস্থায়ও অনেক সময় পঞ্চম যৌবনে যাইতে পারে, পঞ্চম যৌবন হইতে পারে। যদি হয়, ওই পঞ্চম যৌবনের ফলও দ্বিতীয় জন্ম পর্যন্ত লাস্টিং করে, দ্বিতীয় জন্ম পর্যন্ত। নরমালি সপ্তম যৌবন, আবার মাঝে মধ্যে যখন বাস্তু দুর্বল থাকে তখন পঞ্চম যৌবনের বিষয়টাও সেম সপ্তম যৌবনের মতো একই রকম হয়ে যায়। বুঝছেন এখন? এই জন্য ইহার নাম উপপাদ্য বেদনীয় কর্ম। এই বিশেষ করে সপ্তম যৌবনের মধ্যে গঠিত কর্ম ওগুলোকে উপপাদ্য বেদনীয় কর্ম বলা হয়। মাঝে মধ্যে ওই পঞ্চম যৌবনের জবিত কর্ম সেম হয় যদি। আচ্ছা বানতে, তাইলে আমরা ওই উপপাদ্য বেদনীয় কর্মটা এটা এই লাইনটা আমরা বুঝবো আর কি বানতে। হ্যাঁ, উপপাদ্য বেদনীয় আগে আলোচনা করেছে, অপর পর্যায়ে বেদনীয় এটা আলোচনা করা হয়নি। এটা পাচ্ছি না যে, এটা দীপন বাবুকে খুঁজতে বলছে চ্যাটজিপিটিতে। হ্যাঁ যদি হ্যাঁ পাইছেন এখানে হ্যাঁ আমি গ্রুপে দিছি তো, এটা স্ক্রিনশট তো বলেন। গ্রুপের মধ্যে দিছি। এটা হচ্ছে মানতে পরবর্তী দ্বিতীয় জন্ম হইতে যে কোনো জন্মের ফল অনুভবনীয়, সেটা হচ্ছে অপর পর্যায়ে বেদনীয়। ও আচ্ছা, অপর পর্যায়ে বেদনীয় তো ঠিক আছে। এটা অনির্বাণ কাল পর্যন্ত, যেটা উপভোগ্য সেটা হচ্ছে যে অপর পর্যায়ে বেদনীয়। হ্যাঁ, অমিত বলবো যদি। আচ্ছা, যদি সেই পরবর্তী জন্মে বিপাক প্রদানের অবকাশ না পায় কিংবা বিরুদ্ধ কর্ম দ্বারা বাধা প্রাপ্ত হয়, তবে উহাও ভূত পূর্ব কর্মে পরিণত হয়। আপনি আগে যেভাবে বলছিলেন বানতে, যদি সেই পরবর্তী জন্মে বিপাক প্রদানের অবকাশ না পায় অথবা কোনো বিরুদ্ধ কর্ম, মানে যে কোনো সময় কোনো কর্ম কুশল বা অকুশল হোক, বড় ধরনের মানে কর্ম এসে যখন বাধা প্রাপ্ত হয়, তখন এটা ভূতপূর্ব কর্মে পরিণত হয়। ভূতপূর্ব বান্ধব আমরা অতীত কর্ম আর কি, মানে অতীতে কর্ম ছিল, এখন আর কর্ম নাই, এখন এটা কর্ম নাই। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বানতে, কিন্তু যদি অবকাশ পায় তবে জনক কর্মরূপে বিপাক প্রদান করে। আমরা যেটা জনক কর্ম পরে আছি 19 প্রকার প্রতিসন্ধি মধ্যে, যেটা মানে প্রতিসন্ধি ঘটায় কুশল ও কুশল, এটা মানে এটা জনক কর্মরূপে বিপাক প্রদান করবে। যদি তাহা না পারে তবে পরবর্তী প্রবর্তনকালীয় উপস্তম্ভন, উৎপীড়ন ও বা উপঘাত করিতে পারে না। মানে এটা যদি
না পারে, জনক কর্ম যদি অবকাশ পায় তবে জনক কর্ম রূপে বিপাক দান করে। যদি তাহা না পারে তবে পরবর্তী জন্মে প্রবর্তনকালীয় উপস্তম্ভন উৎপীড়ন, যেগুলো আমরা পরে আসছি কর্ম, ওগুলো মানে ইয়া করতে পারে না, ঘটতে পারে না, এরকম বলছি। প্রথম হচ্ছে যে 2 জন্মের মধ্যে এটা ফল দিবে ইহজন্মের পরবর্তী জন্ম, এর পরবর্তীতে এটা অবশ্যই হয়ে যায়। কিন্তু যদি অবকাশ পায় জনক কর্মরূপে বিপাক দান করে, মানে এটা সরাসরি জন্ম দিতে পারে। হ্যাঁ, যদি তাহা না পারে তবে পরবর্তী কালে, মানে এটা সুযোগ পাইলে জনক কর্ম হিসাবেও ফল দেবে, দ্বিতীয় জন্ম পর্যন্ত, অথবা প্রবর্তনকালে উপস্তম্ভন, উৎপীড়ন, উপঘাতন যে কোনো প্রকারে এটা ফল দিতে পারে দ্বিতীয় জন্ম পর্যন্ত, বুঝছেন? কিন্তু তৃতীয় জন্মের মধ্যে আর এটা জনক কর্মরূপেও ফল দেবে না, এবং প্রবর্তনকালে উপস্তম্ভন, উৎপীড়ন, উপঘাতন হিসাবেও ফল দিতে আর পারবে না। সমূলে বিনাশ আর কি, কোনো রকমই আর ফল দেবে না। মধ্যের 5 বা 3 যৌবনের চিত্তকণের কর্ম তৃতীয় জন্ম হইতে নির্বাণ লাভ না হওয়া পর্যন্ত যে কোনো জন্মে ফলবান হইতে পারে। এটার নাম হচ্ছে যে অপর পর্যায় বেদনীয় কর্ম। এই 5 বা 3 কেন লিখছে একবার আমরা আলোচনা করছিলাম আগে, মনে আছে? হ্যাঁ, বানতে। 5 বা 3 কেন হয়েছে? এখানে মধ্যের 5 বা 3 জন্ম চিত্তকণের কর্ম তৃতীয় জন্ম হইতে নির্বাণ না যাওয়া পর্যন্ত যে কোনো জন্মে ফলবান হইতে পারে। প্রথম 5 বা 3 চিত্তকণের কর্ম তৃতীয় জন্ম হইতে। একটু আপনি বলে দেন। 1 এবং 1-এর অবশ্যই ইহজীবনে ফল দিবেন নাই, এটা নির্দিষ্ট। হ্যাঁ, আবার ওদিকে 7-এরটাও নির্দিষ্ট, তাইলে মাঝখানে রইল 5টা, এদিকে 1 নাম্বার এবং 2 থেকে 5টা না, ওই 5টা। হ্যাঁ, 2 থেকে 6, বুঝছেন? তারপরে আবার ওদিকে 5 নাম্বার 2, 3, 4, 2, 3, 4 এই 3টা, ওদিকে 5 এবং 6 এগুলো বাস্তু দুর্বলতার কারণে, যেহেতু 5 চলে আসছে, 5-এর পরে 32 না 6 না, তো সেহেতু ওগুলো হচ্ছে যে ওরকম হয়ে যেতে পারে। কিন্তু 2, 3, 4 এগুলো একদম গ্যারান্টি যুক্ত। কি গ্যারান্টি? যতক্ষণ ফল দেবে না এগুলো ছাড়াছাড়ি নাই, অনির্বাণ কাল পর্যন্ত ফল দেবে। অপর পর্যায়ে বেদনীয় কর্ম বলা হয় এগুলোকে, অথবা অনির্বাণ কাল পর্যন্ত ফল প্রদায়ী। যখন সুযোগ পাবে তখন দেবে, ফল দিয়ে দিলে তারপর শেষ হবে, ফল না দিয়ে ওটা ছাড়বে না। তবে দিতে হবে ফল এরকম কোনো কথা নাই, দিতে হবে না এরকমও কোনো কথা নাই। দিতে হবে কেন কথা নাই? যেমন দেবদত্ত, অঙ্গুলিমাল এতগুলো কর্ম সম্পাদন করেও
ওনার এগুলো ভোগ করার মতো আর পরিবেশ পরিস্থিতি ছিল না। ছিল। উনি জন্মগ্রহণ করলে এগুলো ফল পাওয়ার সুযোগ ছিল যে, উনি আর জন্মগ্রহণ করেন নাই। কারণ ইহজীবনীয় মহাশক্তিশালী ভাবে উপস্তম্ভন কর্ম তৈরি করেছেন, উৎপীড়ন কর্ম তৈরি করেছেন, উপঘাতন কর্ম তৈরি করেছেন। কিসের দ্বারা? ধ্যান বিদর্শন জ্ঞান করার মাধ্যমে সকল অকুশল কর্মের বিরুদ্ধে কুশল কর্মের উপস্তম্ভন তৈরি করেছেন, কুশল কর্মের উৎপীড়ন তৈরি করেছেন, কুশল কর্মের উপঘাতন তৈরি করেছেন, যার প্রেক্ষিতে ওনাকে অল্প স্বল্প শাস্তি ভোগ করে বাকিগুলো সব কি হয়ে গেছে? আহুতি হয়ে গেছে। আহুষ হয়। নর্মালি এছাড়া আর অনির্বাণ কাল পর্যন্ত এই কর্মগুলো ফল প্রদান করে থাকে। নির্বাণ লাভ না হওয়া পর্যন্ত যে কোনো জন্মে ফলবান হইতে পারে। এই জন্য ইহার নাম অপর পর্যায়ে বেদনীয় কর্ম। এখানে আছে তো আমরাও তখন এমনি ইয়ে করতে পারি। আচ্ছা, যাই হোক, এই কর্ম প্রতিসন্ধির সময় এবং অবসর পাইলে প্রবর্তনের সময় বিপাক দান করে। এই কর্মগুলো অপর পর্যায়ে বেদনীয় কর্মগুলো প্রতিসন্ধির সময়ও ফল দেবে এবং প্রবর্তনকালীও সুযোগ পাইলে ফল দেবে। অরহৎ মহামুদ্গলায়নের দণ্ডাঘাত মৃত্যু ইহা দৃষ্টান্ত। ওনাকে দণ্ড দ্বারা আঘাত করে মেরে ফেলা হয়েছে, যে এগুলো ওনার ওই যে অনির্বাণ কাল প্রদায়ী কর্মগুলো জমা ছিল, সুযোগ পেয়েছে, সুযোগ উৎপন্ন হয়েছে, ফল দিয়েছে। এবং সেখানে কিছু কথা আছে, আনন্তরিক কর্মের সমসাময়িক কর্ম, একই জাতীয় কর্ম, একই রিলেটেড কর্ম যদি হয়, এগুলো অনেক সময় নাসারবান্দা। নাসারবান্দা বলতে মানে ভোগ না করে উপায় নেই। আপনি যতই যা কর্ম করে ফেলেন, যতই কুশল কর্ম করবেন করেন, কিন্তু এগুলো আপনাকে ভোগ করতে হবে। বুঝছেন? মুদ্গলায়ন ভান্তে তো এটা আর তো তিনি জন্মগ্রহণ করবেন না, কিন্তু এমন এমন কর্ম আছে বাধ্যগত ভোগ করতে হয়। যেমন ভগবান বুদ্ধের জীবদ্দশাতে আমরা দ্বাদশ কর্ম বিপাক দেখতে পাই, যেগুলো অবশ্যই ভোগনীয় কর্ম। এটা এখানে আসে নাই, মানে আমরা বোধহয় এখানে এটা পাবো না। মানে অবশ্যই ভোগ করতে হবে। অরহৎ হয়ে যাবার পরেও কোনো কিছুতেই এটা প্লাস মাইনাস করা যাবে না, বিয়োগ করা যাবে না, এরকম কিছু কর্মও আছে। দ্বাদশ কর্মগুলো কোনগুলো? দ্বাদশ কর্মগুলো দীপেন বাবু বুদ্ধের দ্বাদশ কর্ম বিভাগ একটু বের করেন। যে সকল কর্ম স্বীয় দুর্বলতা হেতু বিপাক দিতে পারে না, অথবা বিপাক প্রদান ক্ষম হইয়াও বিরুদ্ধ কর্ম দ্বারা প্রতিহত বিপাক প্রদানের সময় অতিবাহিত হইয়া যায়, সে সমস্ত কর্মই আহুষি কর্ম বা ভূতপূর্ব কর্ম। এটা আমরা তো আগে জানছি। ইহা কুশল বা অকুশল যে কোনো জাতীয় হতে পারে। মানে আহুষি কর্ম কাকে বলে?
আবার এরকমও আছে বিপাক উৎপন্ন হয়েছে, ফল উৎপন্ন হয়েছে, কিন্তু এটাকে প্রোটেকশন দেওয়ার জন্যে আপনার যদি অকুশল কর্মের বিপাক উৎপন্ন হয়েছে, সেই সঙ্গে আপনাকে ফল দিল একটা কুশল কর্ম, সেটা উপঘাতক বা উৎপীড়ক বা উপস্তম্ভন হিসাবে আপনাকে যখন করবে, সাপোর্ট করবে, ওটা তখন আর কি করতে পারে না, ওই ফলটা ফললেও আপনার উপভোগনীয় হয় না, কিন্তু ফল উৎপন্ন হয়েছে, ফল প্রদান করেছে, আপনি ভোগ করার পরিস্থিতি নাই, এরকমও হতে পারে। এই ব্যাপারগুলোর কারণেই বলা হয় বিপর্যবাদ। আর এভাবে যখন প্রতিহত হয়ে যায়, এগুলোকে আহুতি কর্ম বা ফল দিতে না পারা কর্ম, আগে কর্ম হিসেবে ছিল, এখন আর কর্ম নাই, ভূতপূর্ব কর্ম বা আহুতি কর্ম হিসেবে এদেরকে ডাকা হয়, বা নাম, এগুলোর নাম, এই কর্মগুলোর নাম। ইহা কুশল এবং অকুশল যে কোনো জাতীয় হতে পারে। এখানে পর থেকে কালকে আমরা যে শারীরিক আচ্ছা কার্য বান্তা, সম্পাদন করি এখান থেকে। আচ্ছা বান্তা, আচ্ছা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ও কাসা বন্দা